মোহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল ইহসান বালিকা মাদ্রাসা মির্জাপুর টাঙ্গাইল এর উদ্যোগে আয়োজিত আজকের আজিম উৎসাহ ইসলামী মহাসম্মেলনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপুল পরিমাণ কোরআন প্রেমিক জনতাকে একত্রিত হওয়া, এখানে সম্মিলিত হয়ে আল্লাহর কথা শুনবার, আল্লাহর মহত্বের স্লোগান তুলবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা হযরত উলামায়ে কেরামের মূল্যবান আলোচনা শুনেছেন। আমি হলাম আপনাদের আজকের এই মাহফিলের সর্বশেষ আলোচক। আমি এখন খুব দীর্ঘ আলোচনা আপনাদের সামনে করব না। দীর্ঘ আলোচনা করার প্রয়োজন নেই। সময়ের প্রয়োজনকে সামনে রেখে একটা বিপ্লব উত্তর বাংলাদেশে তরুণ প্রজন্মের আগামী দিনের বিশেষ করে করণীয়, তাদের চিন্তা ভাবনা বিষয়ে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করতে থাকেন, মন দিয়ে আল্লাহর কাছে তৌফিক কামনা করেন যেন আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে হেদায়েতের উদ্দেশ্যে দ্বীনের জন্য প্রয়োজনীয় কথাগুলো বলবার তৌফিক দান করেন। সূরা হামিম সাজদা থেকে 3টি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষের জন্য অনেক বড় একটা সুসংবাদ দান করেছেন। সুসংবাদটা হলো এই যে তাদের একটা অভয় বাণী এবং সঙ্গে সঙ্গে একটা আনন্দের বার্তা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এক শ্রেণীর মানুষের কাছে দুনিয়াতে মৃত্যুর আগেই, দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ থেকে একদল নূরানী ফেরেশতার আবির্ভাব হয়, আগমন ঘটে।